হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম কেরল সিরিজের চতুর্থ পর্ব নিয়ে। গত পর্বে আমরা জটায়ু আর্থ সেন্টার থেকে প্রায় সায়ান্নে ভারকালা বিচে পৌঁছেছিলাম। সেখানে রিসর্টে আমরা পৌঁছে গেছিলাম। এরপরে সন্ধে এবং রাত্রিটা ভারকালার মায়াবী পরিবেশে কাটিয়ে পরদিন পুরো দিন ভারকালা বিচের আনন্দ নিয়ে এবং সেই রাত্রিটাও যাপন করে তারপরে আমরা ভারকালা থেকে গেছি মুন্নারের দিকে। এই পর্বে শুধুমাত্র অপূর্ব এই ভারকালার ভিডিওগুলো থাকবে। আগামী পর্বে থাকবে মুন্নারের ভিডিও। এখন দেখুন সন্ধ্যার ভারকালাকে। অপূর্ব এই ভারকালা সন্ধ্যাবেলায় মায়াবী রূপে সেজে উঠেছে। আলোক উজ্জ্বল দোকান, রেস্টুরেন্ট, বারগুলো, আর ভারকালার বিখ্যাত সি ফুড আমরা নিয়েছি। বিশেষ করে এই কাঁকড়া, এর স্বাদ এখানে নিয়েছি। অপূর্ব লেগেছে, অপূর্ব এই কাঁকড়ার স্বাদ। এরপর দিন আমরা ভারকালা বিচে পৌঁছে গেছি। খুব ভোর ভোর ভারকালা বিচে পৌঁছেছি এবং তখন থেকেই দেখেছি প্রচুর পর্যটক এই ভারকালার অপূর্ব সৌন্দর্য নেবার জন্য তারাও বিচে উপস্থিত। তাদের সঙ্গে আমরাও এই ভিডিওগুলো করেছি এবং আপনাদের সামনে নিচ্ছি। শুয়ে বসে কাটিয়েছিলাম দেড়টা দিন। গুড মর্নিং ফ্রেন্ডস। ভারকালা বিচের ক্লিপের উপর থেকে আমরা ছবি নিচ্ছি। এরকম পাহাড়ের ক্লিফের গায়ে সরাসরি সমুদ্র এসে ধাক্কা মারছে। এই রকম সি বিচ ভারতবর্ষে আর বিশেষ নেই। ভারকালা বিচের এইটাই বৈশিষ্ট্য। এই ক্লিফে উপর থেকে এই রকম সৌন্দর্য আর কোথাও দেখা যায় না। এটা ভোরবেলার দৃশ্য। অলরেডি কায়াকিং এরা নেমে পড়েছে জলে। দূর থেকে তাদের দেখাবার চেষ্টা করলাম। এই ক্লিপ এবার বিচ দেখা যাচ্ছে, স্যান্ড। আর একটা ভারকালার বৈশিষ্ট্য হচ্ছে ব্ল্যাক স্যান্ড। কালো যে অংশগুলো দেখছেন এগুলো কোনো মাটি নয়, এগুলো কালো বালি। আমরা সেদিকে যাব এবং ব্ল্যাক স্যান্ডেরও ছবি আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন। ভারকালা
beach from Kerala. ক্লিপটা এন্ড হচ্ছে এখানে, ক্লিপের অংশ এসে বিচে মিশে গেছে এইখানে। আমরা খুব উঁচু ক্লিপের থেকে ছবি তুলে দেখিয়েছি, এখন একেবারে যেখানে ক্লিপ এসে মিশেছে সেইটা দেখালাম। আর এখানেই জেলেদের বাস, মাছ ধরতে বেরোচ্ছে ভোরবেলায়। সেই একটি নৌকো বেরিয়ে পড়েছে, কি সুন্দরভাবে এগিয়ে চলেছে দেখুন। কেরল সত্যি সুন্দর। গোয়া টুরিস্ট অ্যাট্রাকশন অনেক কমে গিয়ে এখন এই কেরালার ভারকালা বিচের আকর্ষণ পর্যটকদের কাছে যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। তার কারণ এই ন্যাচারাল বিউটি। আমরা এগিয়ে চলেছি, এবারে ক্লিফের শেষ অংশে এসে বিচের দিকে। উপরে নারকেল গাছের সারি, এবং শেষে এসে পৌঁছেছি জেলেদের ঘরবাড়ির কাছে। নেমে পড়লাম বিচে, চলেছি বিচের দিকে। দেখতে থাকুন এই অপরূপ সৌন্দর্য। আমাদের মতো বেশ কিছু পর্যটক এই সকালেই বিচে উপস্থিত। আমরাও সমুদ্রের কাছে যাচ্ছি। চলে এসেছি ভারকালার ব্ল্যাক স্যান্ড বিচে। এই ব্ল্যাক স্যান্ডগুলোকে দেখতে পাচ্ছেন, কালো রঙের বালি। এইটি ভারকালা বিচের বৈশিষ্ট্য, এই ব্ল্যাক স্যান্ড। দূরে আমরা যেখান থেকে এলাম সেই ভারকালা বিচের ক্লিফকে দেখা যাচ্ছে। ওই ক্লিফের উপরেই আমাদের হোটেল, ব্ল্যাক বিচ রিসর্ট। সেই ক্লিফকে দেখা যাচ্ছে, আর একটু কাছে এনে দেখাচ্ছি।
এই ক্লিফ এইটা হচ্ছে আর একটা বৈশিষ্ট্য এই ভারকালা বিচে। এই রকম ক্লিফ বিচ ভারতবর্ষে বিরল। এই ক্লিফের উপরে হোটেল। আস্তে আস্তে সকাল হওয়ার সাথে সাথে বিচে পর্যটকদের সমাগম হতে শুরু করেছে। তাদেরকে দেখছেন। আমরা আপনাদেরকে ভ্রমণ বার্তার তরফে ভারকালা বিচকে আপনাদের সামনে তুলে ধরছি। দূরে মাছ ধরার নৌকো আর সমুদ্রের ঢেউ। অপূর্ব অপূর্ব প্রাকৃতিক শোভাতে ভরা এই ভারকালা বিচ। এই দেখা যাচ্ছে ব্ল্যাক স্যান্ড, কালো রঙের বালিতে তৈরি এই বিচ। দূরে জেলে বস্তির ঘরগুলোকে দেখতে পাচ্ছেন। কোনো একটি নৌকোকে টেনে আনা হচ্ছে। আমরা এখন সেই দিকে যাব। মন ভরে গেল। ডাকছে, ইয়েস কামিং। হ্যাঁ বললো তো। আচ্ছা, আমরা এবারে সেই নৌকো যাকে দড়ি দিয়ে টেনে নিয়ে আসা হচ্ছে, যা এসে গেলে মাছ দেখতে পাবো হয়তো। কিন্তু আমি যেটা দেখাবার জন্য তুলে ধরছি কি করে ব্যাক ওয়াটার হয়। এই দেখুন সমুদ্রের জল, ছোট্ট, মানে এটা সেই বিশাল ব্যাক ওয়াটারের নয়, কিন্তু আমি এখানে দেখাচ্ছি ব্যাক ওয়াটারের কীরকম। এই দেখুন সেই সমুদ্রের জল এখান দিয়ে তার নিজের বেগে এসে এই ভিতরে ঢুকে, এই চ্যানেল মতো করে ভিতরে ঢুকে গেছে। জোয়ারের ধাক্কায় জল এরকম ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে এরকম চ্যানেলগুলোতে থাকে যেগুলো আমরা দেখে এসেছি। তারপর ভাটার টানে টানে আবার এই জলগুলো সমুদ্রে ফেরত যায়। জাল টানা, মানে নৌকোর দড়ি টানা চলছে। আমরা জাল টানা দেখেছি, এখন নৌকোর দড়ি টানা দেখছি। অপূর্ব অপূর্ব, মন ভরে যাবে।
এই ফারকালা ব্রিজে এসে দুদিন কাটিয়ে গেলেন। দূরের সেই ক্লিফ, তাল গাছের সারি আমরা দেখেছি, এখানে দেখছি শুধু নারকল গাছের সারি। কেন যেতে পারছো? কত লোক এসে গিয়ে দড়ি টেনে দিচ্ছে, পর্যটক সবাই আনন্দ পাচ্ছে। আর এই দেখো ওয়াটারে ছোট সংস্করণ আপনাদের সামনে তুলে ধরলাম। নৌকো টেঙে টাঙায় নিয়ে আসার চেষ্টা। পরিশেষে ভ্রমণ বার্তার তরফে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, আর যাই হোক না কেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই পরের পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের
জানাশোনা চেনা জানাদের মধ্যে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সকলে খুব 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 ভালো থাকবেন।